হেই মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাম্মাস মো। আজকে আমি আমার দিদির বাড়ি যাওয়ার পথে এসি লোকাল ট্রেনে করে রানাঘাট টু নৈহাটি গিয়েছিলাম, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। হয়তো অনেকেই রানাঘাট টু শিয়ালদা যে এসি লোকাল ট্রেনটা কয়েক মাস আগে যেটা আমাদের রানাঘাট থেকে উদ্বোধন হয়েছিল, সেই ট্রেনে অলরেডি অনেকেরই চড়া হয়ে গেছে। আমার এখনও পর্যন্ত চড়া হয়নি। আমি এই ফার্স্ট আজকে চড়ছি, আজকেই হয়তো লাস্ট, জানি না আমি কি করব। ব্যাপারটা প্রথমে আমি এসি লোকাল ট্রেনের একখানা টিকিট কেটে নিলাম, সাথে আমি একটা লোকাল ট্রেনেরও টিকিট কেটে নিলাম। যেহেতু আমার দিদির বাড়ি রিষড়ায়, সেহেতু আমাকে নৈহাটিতে নেমে পড়তে হবে। খুব অল্প সময়ের যাত্রাপথ, কিন্তু আমি শিয়ালদা পর্যন্ত যেতে গেলে সেটা ঠিক ছিল ব্যাপারটা, কিন্তু খুবই অল্প টাইমের। এটা নিয়েছিল আমার 90 টাকা টিকিটের দাম, আর অন্য ট্রেনের তুলনায় তাড়াতাড়ি চলে এটা জানো। মাঝে রানাঘাট থেকে নৈহাটির মধ্যে কী কী স্টপেজ দেয় সেটা আমি তোমাদেরকে বলছি। প্রথমে চাকদায় থামবে, তারপরে থামবে কল্যাণী, তারপরে কাঁচরাপাড়া, তারপরে নৈহাটি। আর ট্রেনটাতে মোটামুটি বেশিরভাগ টাইমেই ফাঁকাই থাকে, যেহেতু লোকাল ট্রেনের তুলনায় এই ট্রেনের টিকিটের ভাড়াটা অনেকটাই বেশি বলতে গেলে। মানে ডেলি যাতায়াতের পক্ষে এটা একদমই এফোর্ড করা সম্ভব নয়, কিন্তু আমার ফার্স্ট টাইম উঠে ভালোই লাগলো ব্যাপারটা। আর তোমরা যারা যারা এসি লোকাল ট্রেনে চড়েছো তারা কিন্তু জানিও তোমাদের কেমন লেগেছে। আমি একটু আজকে শীতকালে এসি লোকালে উঠেছিলাম, সেই জন্যে গরমের যে আমেজটা সেটা পাইনি। যে বাইরে গরম, এবার ওর ভেতরে ঢুকলেই আমার বেশ ঠান্ডা লাগবে, এরকম ব্যাপারটা আমার ফিল হয়নি আজকে। সেই জন্যে গরমকালে উঠলে বেশি ভালো হতো।